বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ ও শব্দ এই অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2023 এর সিকিউটি সমাধান করব। তো অঙ্কটি সমাধান করার আগে আমি কিছু কথা বলে নিই। এই অধ্যায়ের অঙ্কগুলা সমাধান করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নের মধ্যে কি কি ডাটা দেওয়া আছে, এগুলো ভালো করে খেয়াল করে তারপর অঙ্কটি করতে হবে। তোমাকে বলবে যে কোন একটা উৎস থেকে শব্দ উৎপন্ন করছে, তারপর এই শব্দটা কোন একটা দ্রুত অতিক্রম করার পর আবার কি পুনরায় উৎসের নিকট ফিরে আসছে, তখন তোমাকে এই যে শব্দটা কতটুকু দ্রুত অতিক্রম করছে তা নির্ণয় করতে বলতে পারি, অথবা শব্দটা উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার উৎসের নিকট ফিরে আসতে কতটুকু টাইম লাগছে অর্থাৎ সময় লাগছে তাও কি বের করতে বলতে পারি। তো তোমরা অঙ্কগুলো সমাধান করার সময় সাবধানতা অঙ্কগুলো সমাধান করবে, আর অবশ্যই উদ্দীপকে যা দেওয়া সেগুলো ভালোভাবে বুঝে তারপর অঙ্কটা সমাধান করবে। তো আমি আর কথা না বাড়াই, এখন অঙ্কটি আমি সমাধান করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস দেখো, ইনশাল্লাহ আশা করি অবশ্যই বুঝতে পারবে। তো অঙ্কটি আমি এখন করাচ্ছি। তো দেখো তো উদ্দীপক কি বলছে আমারে, যে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.44 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পায়। তো দেখো এখানে দেখো উদ্দীপকের যা ডাটা দেওয়া আছে আমি এটাকে চিত্রের সাহায্যে এখানে প্রকাশ করছি। এই উদ্দীপকের যা যা তথ্য দেওয়া আছে আমি এটাকে চিত্রের সাহায্যে প্রকাশ এখানে লিখেছি। তো এখন দেখো তো আমার কি বলছে একজন বালক একটি পাহাড় থেকে। তো আমি এই যে দেখো এখানে দেখো আমি ধরি যে এটা একটা এই যে পাহাড়, এই যে এটা একটা পাহাড়, এই যে এটা এই যে এখানে লিখে দিচ্ছি পাহাড়। তো এই পাহাড় থেকে কিছু দূরে, মানে দেখো পাহাড় থেকে এতটুকু দূরে একজন কি আছে বালক, এই যেটা হচ্ছে আমার বালক, আশা করি দেখতে পেয়েছেন। তো একজন বালক দাঁড়িয়ে শব্দ করে, অর্থাৎ এই বালকটাকে আমার এখানে শব্দ করেছে। তারপর সে শব্দ করার 0.5 সেকেন্ড পর সে তার প্রতিধ্বনি শুনতে পেল। তারপর কি বলছে যে সেই স্থান থেকে, মানে এখান থেকে, মানে যে স্থানে বালকটা ছিল ওই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে, দেখো এখান থেকে সে এদিকে মানে পাহাড়ের দিকে 10.32 মিটার এগিয়ে যাওয়ায় সে যখন শব্দ উৎপন্ন করলো তখন সে শব্দে প্রতিধ্বনি সে 0.44 সেকেন্ড পর শুনতে পায়। আচ্ছা, তো উদ্দীপকে যা যা দেওয়া আমি এখন তা লিখে দিতে পারলাম, ঠিক আছে 0.5 সেকেন্ড। আচ্ছা, এখন আমাকে দেখো প্রশ্নটি কি বলেছে, যে গতি বলেছে যে বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করো। তো গণনা অঙ্কটা দেখাচ্ছি, আমাকে বাই করতে বলছে, এখানে বায়ুমণ্ডলে শব্দের বেগ বের করতে বলেছি। উদ্দীপকে যা যা তথ্য দেওয়া সেখান থেকে আমাকে বেগের মানটা বের করতে হবে। তো দেখো আমি এখন অঙ্কটি সমাধান করে দিচ্ছি। এই যে এখানে লিখতেছি যে গ নাম্বার, দেখো যে গ নাম্বার, তারপর লিখবো যে সমাধান। তো এখন উদ্দীপকে যা যা মান দেওয়া আছে আমি তা এখানে লিখবো। তো এখন দেখো তো একজন বালক পাহাড় থেকে কিছু দূর দাঁড়িয়ে শব্দ করায় 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। তো দেওয়া আছে বালকের যে প্রথম ক্ষেত্রে, দেখো প্রথম ক্ষেত্রে তো লিখবে যেখানে প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার যে সময় সেটা, যে দেখো যে প্রথম ক্ষেত্রে, দেখো এখানে প্রথম ক্ষেত্রে তার যে সময় এটা হচ্ছে 0.5 সেকেন্ড, তাই তো। আচ্ছা, এখন যেহেতু এখানে আমার পাহাড় থেকে বালক পর্যন্ত কতটুকু দূরত্ব তা এখানে বলা নাই। দেখো পাহাড় থেকে বালক পর্যন্ত কতটুকু দূরত্ব এটা এখানে বলা নাই, কিন্তু আমাকে এটা এখানে লাগবে। তা আমি ধরবো যে পাহাড় থেকে বালক পর্যন্ত দূরত্ব কত, এই যে 1 মিটার, এটা আমি ধরে নিব যে পাহাড় থেকে বালক পর্যন্ত দূরত্ব কত 1 মিটার। আচ্ছা, মিটারটা আমি ইংলিশ লিখে দিই যে 1 মিটার। তো লিখবে যে 1 মিটার, এটা ধরবো। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে যে প্রতিধ্বনি শোনার সময়, প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি
যে প্রতিধ্বনি, প্রতিধ্বনি শোনার, প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার সময়, তাই না? যে সময়, দেখো যে সময় t1 ইজ ইকুয়াল টু কত, 0.5 সেকেন্ড। আচ্ছা, এবং পাহাড় থেকে আমার বালক পর্যন্ত দূরত্ব কত, x মিটার। এটা লিখবো যে দড়ি, দড়ি যে পাহাড় থেকে বালক পর্যন্ত দূরত্ব, পাহাড় থেকে বালক পর্যন্ত দূরত্ব, এটাকে আমি এক দেবো যে x মিটার, তো লিখবো x মিটার। এখন দেখো যেহেতু আমার বালকটা শব্দ উৎপন্ন করার পর 0.5 সেকেন্ড পরে তার শব্দের প্রতিধ্বনি শুনতে পাই। এখন আমরা তো এক সূত্র পড়ছি, যে গতি অধ্যয়ন সূত্র পড়ছি, যে সমবেগের ক্ষেত্রে যে s ইকুয়াল টু কত বিটি। আমরা কিন্তু গতি অধ্যয়ন সূত্র পড়ছি s ইকুয়াল টু বিটি। তো এখন দেখো যে এখানে কি লেখা যাবে, যে আমরা জানি, দেখো যে আমরা জানি s ইকুয়াল টু বিটি, তাই না? যেখান থেকে লিখছি যে আমরা জানি, যে আমরা জানি s ইজ ইকুয়াল টু বিটি। তো যেহেতু আমি প্রথম ক্ষেত্রে বালকের জন্য এই সমীকরণ লিখেছি, তাই এখানে আমি কিন্তু 1 দিব, যে s1 তারপর কত t1, প্রথম ক্ষেত্রে তাই 1 দিয়েছি। তো এখন দেখো তো যে আমার তো এখান থেকে যে এসটা কত, আমার স্মরণটা কত, বালক থেকে, ভালো করে বুঝি, বালক থেকে আমার যে শব্দটা উৎপন্ন হয়ে, বালক থেকে শব্দটা উৎপন্ন হয়ে পাহাড় পর্যন্ত যাবে, আবার পাহাড় থেকে শব্দ প্রতিফলিত হয়ে বালক পর্যন্ত আসবে। তো দেখো তো বালক থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কত, x মিটার। তো শব্দ একবার যাবে আর একবার আসবে, তাহলে মোট কতটুকু পথ অতিক্রম করবে, এই যে x মানে 2x মিটার অতিক্রম করবে। যেহেতু একবার যাবে x মিটার, আবার আসবে কত, x মিটার, তাহলে মোট পথ কতটুকু, 2x, তাই তো? এখানে আমি লিখবো যে 2x, এটা হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব। তো ইজ ইকুয়াল টু বি, তারপর টি, দেখো তো এখানে t1 এর ভ্যালু কত আছে, এখানে 0.5 সেকেন্ড। তো লিখে দিব যে t1 0.5 সেকেন্ড। তো দেখো এখান থেকে আমি x এর মানটা বের করি, যে x এর মানটা কত আসে, যে x ইজ ইকুয়াল টু, দেখো উপরে কত 0.5, বি তারপর নিচে কত 2, তাই না? এটা হচ্ছে আমার x এর ভ্যালু। এখন দেখো তো পরে কি বলছে, যে সেই স্থান থেকে, দেখো আমাকে পরে বলতে সেই স্থান থেকে, দেখো বলছে সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে, তাহলে বালক কোথায় ছিল, যেখানে ছিল, এখান থেকে 10.32 মিটার, ধরো সে এখান থেকে এতটুকু পর্যন্ত আসছে। দেখো যে এখান থেকে এতটুকু পর্যন্ত আসছে, কত এতটুকু, যে 10.32 মিটার, তাই না? দেখো এতটুকু পথ শিখে আমার যে এগিয়ে শব্দ করায়, যখন সে ধরো এই যেটা হচ্ছে, ধরো আমার এ বিন্দু, এখান থেকে ধরো যেটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে আমার, আর যেটা হচ্ছে কত বি বিন্দু, অর্থাৎ এ বিন্দু থেকে সে শব্দ উৎপন্ন করে, যখন যেখানে বলছে এ, দেখো এ থেকে শব্দ করে, এ থেকে সে যখন 10.32, এ থেকে 10.32 মিটার এগিয়ে সে কি বি বিন্দুতে এসে তারপরে শব্দ উৎপন্ন করেছে। আচ্ছা, তো তাহলে বলতো এতটুকু আমার কত হবে, দেখো যদি এক থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব আমার 1 মিটার হয়, তাহলে বি থেকে পাহাড় পর্যন্ত কত হবে, অবভিয়াসলি কত x মাইনাস 10.32 হবে। কারণ দেখো এতটুকু কত আমার, এই যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত 10.32, এবং আমার এ থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কত 1 মিটার, তাহলে বি থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কত হবে, x মাইনাস 10.32। আশা করি বুঝতে পারতেছো। তাই লিখবে যে আবার দ্বিতীয় ক্ষেত্রে, এই যে লিখবে যে আবার দ্বিতীয় ক্ষেত্রে, যে আবার দ্বিতীয় ক্ষেত্রে, দেখো যে আবার দ্বিতীয় ক্ষেত্রে, যে অতিক্রান্ত দূরত্ব, তাই না? অতিক্রান্ত দূরত্ব কত হবে, যে লিখবে যে অতিক্রান্ত দূরত্ব,
অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমি S2 দিলাম। S2 দেখো তো S2 কত হবে, দেখো এখানে আমার S2 তাই না, অতিক্রান্ত দূরত্ব এটা কত হবে, দেখো F থেকে পার পর্যন্ত দূরত্ব কত x, তাহলে B থেকে x পর্যন্ত কত হবে x minus 10.32, তুমি লিখবে যে x, দেখো x minus কত হচ্ছে 10 পয়েন্ট তাই না, x minus 10.32 মিটার। এটা হচ্ছে দেখো এটা হচ্ছে বি থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব। শব্দ কিন্তু একবার বি থেকে পাহাড় পর্যন্ত যাবে, আবার পাহাড় থেকে বিতে আসবে, তাহলে ওখানে কি হবে, যখন আমি মান নেব তখন এটাকে আমি দ্বিগুণ করে দিব, বুঝছো। আচ্ছা এখানে লিখে দিই আমি, এখানে এখানে আমি লিখে দিই যে দ্বিগুণ লিখে দিই, যে সমান এই যে দেখো ব্রেকেট দিলাম, তারপরে এখানে 2 দিব। আশা করি বুঝতে পারছো, কারণ শব্দ কি একবার বি থেকে পাহাড় পর্যন্ত যাবে, আবার পাহাড় থেকে বিতে আসবে, তাহলে বি থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কত, এই যে x minus 10.32, তো একবার যাবে আর একবার আসবে, তো কত, অবশ্যই এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখন লিখবে যে অতএব যে, তারপরে এখানে আমার সময় কত আছে, এখানে সময় আছে কত 0.44 সেকেন্ড তাই না, যে এবং এবং t2 ইজ ইকুয়াল টু কত 0.44 সেকেন্ড। তো আমরা কি জানি যে s ইকুয়াল টু কত bt তাই না, যেহেতু এখানে কি আছে আমার 2 নাম্বার দেবে, এখানে কি লিখবে যে s2 ইজ ইকুয়াল টু কত b, তারপর কত t2, তো লিখবে যে অতএব s2 ইজ ইকুয়াল টু b, তারপর কত t2, তাই তো। তো এখন সেখান থেকে তুমি এই যে মান লিখবে, দেখো তো এই যে এখানে কত আছে আমার, আশা করি দেখতে পেয়েছো যে s2 কত এখানে আমার যে কত আছে যে 2 ইনটু তাই না, তো লিখবে যে 2 ইনটু x মাইনাস 10.32, তারপর ইজ ইকুয়াল টু b ইনটু t2 ভ্যালু কত 0.44 সেকেন্ড তাই না, তো এখানে কত লিখবে 0.44 সেকেন্ড। আচ্ছা সেখানে দেখো না 0.44, তো দেখো এখান থেকে আমি এখন কি আমি এখান থেকে b এর মানটা বের করবো তাই না। তো দেখো এখানে যেহেতু জায়গা শর্ট, আমি এটাকে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ এখানে এই যে এখানে লিখতেছি, দেখো তোমরা এখানে তো জায়গা শর্ট, আমি এখানে লিখে দিচ্ছি দেখো। তাহলে এখানে তাই না যে বা দেখো 2 দ্বারা x গুণ দিবে না, কত আসবে 2x, তো লিখবে যে 2x মাইনাস, এখন কি আবার 2 দ্বারা 10.32 গুণ দিবে, কত আসবে 2 দ্বারা গুণ দিবে তাই না, তাহলে এখন কি এটাকে 2 দ্বারা গুণ দিবে, তো কত আসবে যে 10.32 গুণ 2 কত আসবে 20.64, তো লিখবে যে 20.64 is equal to 0.4 তাই না, 0.44 b, এতো। এখন দেখো তো দেখো এখানে কি আছে যে x এর ভ্যালু তো আমরা একটু বের করছি না, দেখো তো x এর ভ্যালু কত 0.5b/2, দেখো x কোনটা, x হচ্ছে দেখো এখানে x কোনটা, এই যে f থেকে নিয়ে আমার পাহাড় পর্যন্ত যে দূরত্ব এটা কিন্তু x, f থেকে নিয়ে অর্থাৎ বালক থেকে নিয়ে পাহাড় পর্যন্ত যে দূরত্ব ওইটাকে আমার x তাই না, তাহলে এখন দেখো তো এখানে x এর ভ্যালু কত 0.5b/2 তাই না, তো লিখবে যে 2 ইনটু নিচে কত আছে আমার 2 উপরে কত 0.5b তাই তো, তারপর কত আছে এখানে যে মাইনাস 20.64 ইজ ইকুয়াল টু 0.44b। আচ্ছা তো এখন দেখো তো এখানে কি করা যায় যে এখান থেকে আমার দেখো এখানে কি 2 তাই না, 2 দ্বারা গুণ দিয়ে কত আসবে, গুণ দিলে 2, আর উপরে কত 0.5 ইনটু 2 তাই না, তো 0.5 ইনটু 2, তো 0.5 ইনটু 2 কত আসবে 1 তাই না, 1, তো 1 দিয়ে b গুণ দাও, 1 দিয়ে b কে গুণ দাও, b আসবে তাই না, তো b মাইনাস কত আছে 20.64 ইজ ইকুয়াল টু 0.44b। এখন থেকে আমাকে যেহেতু b এর মানটা বের করতে বলছে, তো আমি এখন এই বিটাকে b গুলাকে এক পাশে নিয়ে আসবো, দেখেন বা দিবে যে বা দিয়ে লিখবে যে বা দিয়ে লিখবে। আচ্ছা মনে হয় এখানে দেখা যাচ্ছে না, আমি এটা পরে এখানে মুছে করে দিচ্ছি, তুমি দেখো, হ্যাঁ এখানে আসলে দেখা যাচ্ছে না। তো দেখো যেহেতু এখানে জায়গা স্বল্পতা আছে, আমি এটাকে এই যে এখানে করে দিচ্ছি, হ্যাঁ তুমি দেখো এই যে এটা আমি এখন এই যে এখানে লিখতেছি, তোমরা বুঝে নিও, হ্যাঁ। আচ্ছা তবে কি লিখবে এখানে বা দিবে তাই না, এই যে বা দিয়ে লেখো, একটু করে লিখি যে বা, এই যে বা দিয়ে লিখবে
যে কত আছে এখানে আমার, যে দেখো তো, যে আমি যেহেতু আমি এখান থেকে বি এর মানটা বের করবো, বি গুলাকে আমি এক পাশে নিয়ে আসবো। এখানে কি আছে, বি/2 আছে, এখানে কি আছে আমার বি আছে না, তো আমি বিটাকে এই পাশে নিয়ে আসবো। তো কত উপরে আমার, দেখো উপরে কত আমার, যে বি/2, বি/2, এখানে কি আছে প্লাস 0.44 বি আছে না, এখানে কি মাইনাস 0.44 বি ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি আছে মাইনাস 20.64, এটা ওই পাশে কি হবে, প্লাসের হবে। তো লিখবে যে 20.64। এখন দেখো তো এখান থেকে লসাগু নিবে, লসাগু না, কত লসাগু, যে 2 উপরে কত বি মাইনাস, এখন 2 দিয়ে 0.44 কে গুণ দিবে। তো দেখো তো 0.4, যে 0.4444 গুণ 2, তাই না, কত আসবে 0.88। তো লিখবে 0.88, 0.88 বি ইজ ইকুয়াল টু 20.64। আচ্ছা দেখো তো এখানে আমার এই যে 2 কে আছে বার আকার আছে, সমান চিহ্ন আগে 2 কে আছে আমার বার আকার আছে, এখানে যে আমার কি হবে, সমান চিহ্ন পরে যে কি হবে, গুণ হবে না। তো আমার সমান চিহ্ন আগে 2 কে আছে বার আকার আছে, সমান চিহ্ন পরে যে কি হবে, গুণ হবে। তো কি লিখবে, লিখবে যে বি মাইনাস 0.88 বি ইজ ইকুয়াল টু কত, যে তোমার 20.64 গুণ এই যে 2, যেহেতু ভাগ আছে 2টা, ওখানে কি হবে আমার, ওখানে যে গুণ হবে। এখন দেখো তো এখান থেকে বি কমন নেওয়া যায় না, এখান থেকে বি কমন নিবে, অর্থাৎ 1 মাইনাস 0.88 ইজ ইকুয়াল টু কত, যে 20 পয়েন্ট, কত আছে এখন গুণ দাও, কত আসবে 20.64, তাই না। তো 20.64 কত আসে, যে 20.64 ইন্টু 2, 41.28, 41.28। তো লিখবে যে 41.28। তারপর এখান থেকে বাদ দিয়ে বি এর মানটা বের করতে হবে, বা বি ইজ ইকুয়াল টু কত, এখানে আছে যে 41 পয়েন্ট, আশা করি বুঝতে পারতেছো, যে উপরে কত 41 পয়েন্ট, তাই না, 41.28, নিচে কত আছে আমার 1 মাইনাস 0.88। তো লিখবে এটা যে 0.88। তো এখন দেখো যে এখানে কত আছে, বি ইজ ইকুয়াল টু কত 41.28 ভাগ কত 1 মানে 0.88, তাই না। এখন এটাকে ভাগ দিবি, তো এরকম এখন মুছে দিতেছি, দেখো তো কত আসে, তো অতএব বি ইজ ইকুয়াল টু 41 পয়েন্ট, তাই না, 41 পয়েন্ট। তো লিখবে যে 40 কত সেখানে, যে 1, যে 41, তাই না, 41.28 ভাগ, তারপর কত এখানে আমার, যে 1 মাইনাস, তাই না, 1 মাইনাস 0.88 কত আসবে, যে সমান 344। তো লিখবো যে 344 মিটার পার সেকেন্ড, এটাই আমাকে বের করতে বলছি। তো এটা নিয়ে আসছি, এখন দেখো আমি এটাই অ্যান্সার, এটা আমাকে বের করতে বলছি, শব্দের ব্যাক কত, এখানে কি অ্যান্সার লিখে দিবে, যেখানে অ্যান্সার লিখে দিবি। তো দেখো আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো তো আমাকে প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের শব্দের ব্যাগ কত, ব্যাগ আমাকে নির্ণয় করতে বলছে। তো যেহেতু দেখো প্রথম ক্ষেত্রে আমার বালকটি যে যে প্রতিধ্বনি শোনা যে সময়টা কত 0.5 সেকেন্ড, তাই না, এবং যে তার পাহাড় থেকে দূরত্ব, পাহাড় থেকে বালক পর্যন্ত দূরত্ব দেওয়া সেখানে দেওয়া নাই, তো আমি দৌড়বো যে দড়ি বালক থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কত x মিটার। তো যেহেতু x আছে, এখান থেকে আমি সমীকরণ নিয়ে কাজ করছি, তাই না। তারপর কি আছে এখানে আমার, যে যে দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে সেই স্থান থেকে, মানে এক স্থান থেকে বালকটা 10.32 মিটার এগিয়ে গেলে, অর্থাৎ 10.32 মিটার এগিয়ে বিতে যাই, বিতে যাওয়ার পরে সে একটা শব্দ উৎপন্ন করছে। এখন শব্দ উৎপন্ন করার পরে সে তার শব্দের যে প্রতিধ্বনি সেটা সে 0.44 সেকেন্ড পর শুনতে পাচ্ছে, তাই না। তারপর সেখান থেকে দেখো যে আমি এখান থেকে দুটো দাবি, এখানে প্রথম দাবি ক্ষেত্রে এবং দ্বিতীয় দাবি ক্ষেত্রে আমি কাজ করে এখান থেকে বে মানটা বের করে নিয়ে আসছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখো এখান থেকে যে কাজগুলো করলাম এগুলো একদম সহজ, তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস দেখো অবশ্যই এখান থেকে অনেক কিছু বুঝতে হবে। তো এখন আমি
যে ঘ নাম্বার অঙ্ক সমাধান করবো। আশা করি তোমরা ঘ নাম্বার অঙ্কটি বুঝতে পারতেছো। তখন আমি 4 নাম্বার অঙ্কটি অর্থাৎ ঘ নাম্বার অঙ্কটি সমাধান করে দিচ্ছি। দেখো, তো আমরা এখন ঘ নাম্বার অঙ্কটি অর্থাৎ 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে কি বলেছে, বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড় দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো আমরা একটা জিনিস জানি যে যে যখন কোন একটা উৎস থেকে শব্দ উৎপন্ন হয় এবং ওই শব্দটা আবার উৎসের নিকট ফিরে আসতে যদি 0.1 সেকেন্ড এর কম সময় লাগে, তখন কি উৎস কি আমার ওই শব্দে প্রতিধ্বনি শুনতে পাবে না, এটা তো আমরা জানি, তাই না? আর যদি 0.1 সেকেন্ডে পরে আসে তাহলে কি আমার উৎস কি ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে, তাই তো? এটা আমরা জানি যে 0.1 সেকেন্ড আগে আসলে শুনতে পাবে না, এবং কি 0.1 সেকেন্ড যদি পরে আসে তাহলে কি অবশ্যই শুনতে পাবে। আচ্ছা, এখন আমি কাছে টি মান বের করি। টি মানটা 0.1 সেকেন্ডের আগে হয় তাহলে কি, অর্থাৎ 0.1 সেকেন্ড কম হয় তখন কি শুনতে পাবে না। আর যদি কত টি মানটা 0.1 সেকেন্ড এর চেয়ে বেশি হয় তখন কি সে অবশ্যই তার প্রতিধ্বনি শুনতে পাবে। আশা করি এগুলো বুঝো। তো দেখো, এখন বালক কি করছে, এখান থেকে শব্দ উৎপন্ন করছে। বালকে বুঝো, বালক এখানে শব্দ উৎপন্ন করছে, উৎপন্ন করে সে কি করছে, সে 70 মিটার এই ধরো সে এফ এখানে আসছে, সে এখানে আসছে, ধরো এটা হচ্ছে আমার এফ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এতটুকু 70 মিটার, তাই না? বালক শব্দ উৎপন্ন করে 70 মিটার এগিয়ে বি পয়েন্টে আসলো। আচ্ছা, বুঝলাম। তারপরে কি বললো যে বি পয়েন্টে আসার পরে কি বলছে যে 70 মিটার এগিয়ে গেলে প্রতিদিন এই যে দেখুন যখন সে বি পয়েন্ট আসছে তখন বলছে সে যে শব্দ উৎপন্ন করছে ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো দেখো তো, আমার যেখান থেকে টিএম মান কিন্তু বের করতে বলছে, যে টিএম মান বের করতে হয়। তাহলে দেখো এই যেখানে 70 মিটার না, আমার যে খ থেকে আমরা কি দিচ্ছি যে এক থেকে পাহাড় পর্যন্ত, দেখো এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত আমার দূরত্ব কতটুকু ছিল, এক্স না, যে এক্স, তাই তো? দেখো যে দেখো যে এক পয়েন্ট থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কত ছিল, এক্স মিটার। এখন এখান থেকে আমি এক্স এর মানটা বের করব। এখান থেকে আমি এক্স এর মানটা বের করে দেখবো যে এক্স এর মানটা কত আসে। এখন দেখো তো যে সে শব্দ শুনতে, দেখো তো যে এখানে আমার যে সে যে প্রথম ক্ষেত্রে আমার শব্দ শুনতে পাই কত 0.5 সেকেন্ড পর, তাই না? 0.5 সেকেন্ড পর সে কি শব্দ শুনতে পায়। এবং ঘর থেকে আমরা কি যে তার যে ব্যাগটা মানে শব্দের ব্যাগটা, বায়ুমণ্ডলের শব্দের ব্যাগ তা কি বের করছি কত 300 কত 44 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা জানি কত এস ইকুয়াল টু কত বিটি, তাই না? এস ইকুয়াল টু কত বিটি, তাহলে বাদ দিবে এখানে যে এস এস মানে কত, যে শব্দ এক থেকে উৎপন্ন করে পাহাড় পর্যন্ত যাবে, আবার পাহাড় থেকে এ পয়েন্টে আসবে। তো শব্দ কি আমার মোট দুইবার এক্স দ্রুত অতিক্রম করছে, তাই তো? তাহলে কত এখানে আমার এক্সটা কত, যে 2x, যেহেতু শব্দ একবার পাহাড়ের দিকে আসছে আবার পাহাড় থেকে এ পয়েন্টে আসছে, তো কত দুইবার দ্রুত অতিক্রম করছে, তাই এখানে কি আমি এক্স জায়গাতে 2x লিখবো। আর ইজ ইকুয়াল টু বি এর মান কত আসছে, বি এর মান আমি 344, তাই না? ইন্টু কত টি, টি কত 0.5 সেকেন্ড। এখান থেকে আমি এক্স এর মানটা বের করবো, তাই তো? এখান থেকে আমি এক্স এর মানটা বের করবো। দেখো তো এখান থেকে এক্স এর মান কত আসে, দেখো এখানে তাহলে 100 মান। আচ্ছা, আমাকে আমি সাজিয়ে করে দিচ্ছি, হ্যাঁ অঙ্কটা আমি সাজিয়ে করেছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখান থেকে আমি এক্স এর মান বের করবো, তারপর এক্স এর মান বের করে দেখবো টি এর মানটা কত আসে, বুঝতে পারছো? আমি এখানে এক্স এর মানটা বের করে দেখবো টি এর মানটা কত আসে। তো আমি অঙ্ক সাজিয়ে করে দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, তাহলে কি এখান থেকে লিখবে যে উদ্দীপকের কি দেওয়া আছে, যে আমার সময় কত 0.5 সেকেন্ড, তাই না প্রথম ক্ষেত্রে। আচ্ছা, এবং লিখবে যে গ হতে পায়, যেখানে লিখবে যে গ হতে পায়, গ হতে পায়। গ তে কি পাইছি আমরা, যে বায়ুতে শব্দের ব্যাগ, তাই না? তো লিখবে যে বায়ুতে শব্দের ব্যাগ, গ হতে পায় বায়ুতে শব্দের ব্যাগ, তাই না? কত আসছে, বি ইকুয়াল টু 344, তাই তো? 344 মিটার, দেখো 344 মিটার পার সেকেন্ড, 344 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এখানে আমার সময় কত প্রথম ক্ষেত্রে, যে প্রথম ক্ষেত্রে সময়, তাই না? যে প্রথম ক্ষেত্রে সময় টি, তাই তো? টি ইজ ইকুয়াল টু কত 0.5 সেকেন্ড। এখন দেখবো আমি যে যেহেতু শব্দ, দেখো যেহেতু শব্দ এক থেকে উৎপন্ন হয়
পাহাড় পর্যন্ত যায়, আবার কি পাহাড় থেকে এতে আসে। তো আমরা এখানে বলছি আমরা জানি, এই যে বলছি আমরা জানি, যে আমরা জানি, দেখবে যে আমরা জানি, আমরা জানি এস ইকুয়াল টু কত বিটি, তাই না? এখানে বাদ দিবে এস মানে কত শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব। তো কতটুকু অতিক্রম করছে, একবার যাবে 1 মিটার আবার আসবে 1 মিটার শব্দ, তাই না? তো মানে কত 2x মিটার। তো লিখবে এখান থেকে 2x ইজ ইকুয়াল টু বিবি কত 344 ইন্টু টিটি কত 0.5, এই যে 0.5। এখন বাদ এখান থেকে x এর মানটা বের করতে হলে x সমান কত দেখো 344 ইন্টু 0.5, 0.5 বা 2, তাহলে অতএব x সমান। তো এখন দেখবো যে এখান থেকে x এর মানটা কত আসে, x সমান কত আসে 344 ইন্টু 0.5 বাই কত 2, তাই না? আচ্ছা, তো এখন দেখো কত আসে, আমি দেখি কত আসে, যে 344 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু বা 2, তাই না? ভাগ 2 কত 86, এলে কত 86 মানে 86, তো কত 86 মিটার। এই যে x মান কত এখানে 80, মানে এক থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, অর্থাৎ বালক থেকে নিয়ে পাহাড় পর্যন্ত দূরত্ব কত 86 মিটার। এখন বলো শুনো, যে বালকটা এক থেকে শব্দ উৎপন্ন করে বিতে যায়, তাই তো? এক থেকে শব্দ উৎপন্ন করে ধরো বিতে গেছে কত মিটার 70 মিটার, তাই না? বলছিলাম যে 70 মিটার এগিয়ে গেলে, এখন বলো আমার বালক থেকে নিয়ে উৎস পর্যন্ত মোট পথ কত আমার 86 মিটার, তাই তো? তো বলো যে সে যে 70 মিটার আমার সামনে এগিয়ে যায়, তো বাকি আছে কতটুকু, যে বিট থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, আর বাকি আছে কতটুকু এখানে বলতো, দেখো যে বিট থেকে নিয়ে পাহাড় পর্যন্ত কতটুকু পথ বাকি আছে, x মাইনাস, অর্থাৎ 86 মাইনাস 70 মিটার, তাই না? যে লিখবে যে অতএব যে পরবর্তী দূরত্ব, যে লিখবে অতএব বি থেকে, যে অতএব বি বিন্দু থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব, তাই না? পাহাড় পর্যন্ত দূরত্ব, পাহাড় পর্যন্ত কত আছে এখানে আমার, যে সমান কত আছে, যে মোট পথ কত 86, তাহলে 86 মাইনাস, এবং বালকটা কতটুকু পথ অতিক্রম করেছে 70 মিটার পথ, তাই না? তো এখন কি 70 মিটার, এই যে বাদ দিবি কত আসবে, যে 16, তাই না? যে 16 মিটার, দেখো 16 মিটার পর আমার কি আছে এখানে অবশিষ্ট আছে, অর্থাৎ ভিত থেকে নিয়ে পাহাড় পর্যন্ত দূরত্ব কত আমার 16 মিটার। এখন দেখো তো আমাকে বলছে যে সে কি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। এখন দেখো তো শোনো, শব্দ বালক অর্থাৎ এক বিন্দু থেকে উৎপন্ন হয়ে আমার কি হবে, যে পাহাড় পর্যন্ত যাবে এবং পাহাড় থেকে আবার কি বি পর্যন্ত আসবে, তাই না? দেখো শব্দ মোট ট্রাভেল করবে কতটুকু পথ, এক থেকে পাহাড় পর্যন্ত অর্থাৎ 86 মিটার, আবার পাহাড় থেকে বি পর্যন্ত অর্থাৎ কত 16 মিটার, তাই না? দেখো একবার 86 মিটার পথ যাবে শব্দ, আবার পাহাড় থেকে 16 মিটার পথ আসবে, তো আমার শব্দ মোট অতিক্রম করে কতটুকু 86 যোগ কত এখানে 16 মিটার, তাই না? তখন লিখবে যে অতএব যে শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব, তাই না? তো লিখবে যে অতএব শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব, কত আসবে এখানে, দেখো তো কত আসে, যে সমান আমার মোট পথ কত, যে দেখো বালক থেকে পাহাড় পর্যন্ত 86 মিটার, তাই না? তাহলে এখানে লিখবে যে 86 যোগ কত 16, এই যে এত মিটার, আশা করে দেখতে পাইতেছো। তো নিচে কত দেওয়া, দেখো যে 86 যোগ কত 16, তাই না? মানে 102, এই লিখবে যে 102 মিটার, 102 মিটার পথ থেকে আমার মোট অতিক্রম করবে কি শব্দ। তো এখন আমাকে টি মান বের করতে হবে, তাই না? তাহলে লিখবে যে আমাদের আবার কত, যে এস ইকুয়াল টু কত বিটি, এভাবে এখানে টি মানটা বের করবি। তো এখানে যে জায়গার শর্ট আমি এটা মুছে দিতেছি, এখানে আমি পরের কাজটুকু এই যে এখানে করে দিচ্ছি, যেহেতু এখানে জায়গার
স্বল্পতা আছে, আমি এখানে মুছে এখানে করে দিচ্ছি, তোমরা বুঝে নিন। হ্যাঁ, দেখো তো এখানে লিখবে যে আবার, তাই না? যে আবার, দেখো তো আবার, যে আবার কত লিখবে যে এস ইকুয়াল টু কত বিটি, তাই না? এই যে এস ইকুয়াল টু বিটি। এখন বলতো এস এস এর মান কত? এখানে আমার এস এর মান কি? শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব কত? 100, কত এখানে 102, তাই না? আচ্ছা, তুমি এখান থেকে টি মান লাগবে, তাই না? তুমি এখান থেকে কাজ করো, তুমি টি মান টেপ নিয়ে আসতে পারো, আর এই যে এস টাকে উপরে নাও, বি টাকে নিচে আনো। এখন দেখো তো কত আসে, বাদো যে টি টি ইজ ইকুয়াল টু কত আসে, যে টি ইজ ইকুয়াল টু কত, কাজ করতে আমার শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব কত? 102, তাই না? তো লিখবে যে 102 ভাগ বি। বি কত এখানে? ওই যে আমি বার করেছিলাম যে গ থেকে পাই, বি এর মান কত? 344, তাই না? তো লিখবে যে বি এর মান 344। এখন এটা ভাগ দিবে যে অতএব টি ইজ ইকুয়াল টু কত, ভাগ দিন কত আসে, ভাগ দাও যে 344, তাই না? তাহলে 102 ভাগ 344 কত আসবে? 0.2965, তাই তো? 0.2965, জিরো, তো লিখবে যে 0.2965 এত সেকেন্ড, তাই না? এই তো ঠিক আছে, যে দেখো 0.29, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো, দেখো তো মানে শব্দ, দেখো শব্দ বালক থেকে, বুঝো, শব্দ বালক থেকে উৎপন্ন হয়ে পাহাড় পর্যন্ত যাবে, আবার পাহাড় থেকে বি পর্যন্ত আসবে। কারণ বালক কিন্তু শব্দ উৎপন্ন করে কিন্তু 70 মিটার পথ ট্রাভেল করে বি বিন্দুতে আসছে, এবং শব্দ কি আমার এ থেকে, অর্থাৎ এই অবস্থান থেকে শব্দ উৎপন্ন হয়ে পাহাড় পর্যন্ত যাবে, আবার ওইখান থেকে কত বি পর্যন্ত আসবে, তাই না? এটা হচ্ছে কত, শব্দের মোট পথ। তো এখান থেকে যেহেতু সময় কি আসছে 0.2965 সেকেন্ড, তো এটা কি 0.1 থেকে বড়। আমি তো শুরুতে বলেছি যে যদি যদি টি এর মানটা 0.1 সেকেন্ড এর চেয়ে কম আসে তখন কি প্রতিধ্বনি শুনতে পাবে না, আর যদি টি এর মানটা 0.1 সেকেন্ড এর চেয়ে বেশি আসে তখন কি অবশ্যই শুনতে পাবে। তো যেহেতু এখান থেকে টি এর মানটা আমার 0.1 সেকেন্ড এর চেয়ে বেশি আসছে, তাহলে কি শব্দ অবশেষে শুনতে পাবে। তো লাস্টে এই যে শেষ লিখে দিবে যে যেহেতু টি এর মান, এখানে লিখে দিবি যে যেহেতু টি এর মান, এই যে দেখো লিখে দিবে যেহেতু টি এর মান, আর তোমার লিখে নে, হ্যাঁ তোমার লিখে নে যে লিখবে যে যেহেতু টি এর মান 0.1 এর থেকে বড়, অর্থাৎ 0.2965 সেকেন্ড, তাই সে যে বালকটি তার উৎপন্ন হওয়া শব্দটি, বালকটি তার উৎপন্ন হওয়া শব্দটি প্রতিধ্বনি শুনতে পাবে। তো আশা করি অঙ্ক তোমরা বুঝতে পারছো। আমি একটা কথা বলি, তোমরা খেয়াল রাখবে আমার এখানে টাইমটা কত আসছে, টাইমটা যদি টাইম যদি 0.1 সেকেন্ড এর থেকে কম হয় তখন কি শুনতে পাবে না, আর যদি 0.1 এর থেকে বেশি হয় তখন কি সে অবশ্যই শুনতে পাবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, আমি যতটুকু সম্ভব সহজে বুঝে দিয়েছি। এই অঙ্কটা একটু ভালো করে দাও, এই অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখো, অবশ্যই বুঝতে পারবে। অঙ্কটি একটু জটিল, তাও তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি অঙ্কটা সহজে বুঝে দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফিজ।